আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। উম্মি সম্পর্কে আলোচনার শুরুতেই আমাদেরকে দেখতে হবে যে কুরআন ও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে কিনা, সর্বপ্রথম কনসার্ন এটা। তো সেই জন্য আমরা প্রথমে চেক করব কোরআন মাজিদ। আমরা সেখানে খোঁজার চেষ্টা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও উম্মি বলে অ্যাড্রেস করা হয়েছে কিনা। সর্বপ্রথম আমরা যে আয়াতটার কথা উল্লেখ করব এক্ষেত্রে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ১৫৭তম আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। লম্বা আয়াত, সামান্য অংশ পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, যারা ওই রাসূল, ওই নবী, ওই উম্মি, যার ব্যাপারে তাওরাত এবং ইনজিলে লেখা আছে তাকে অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল, নবী হিসেবে পরিচিতি দেওয়ার পরে উম্মি হিসেবে পরিচিতি দিলেন। আবার দেখি সূরাতুল আরাফের ১৫৮তম আয়াত, সেখানেও আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহিন নাবিয়্যিল উম্মি। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূল, তার নবী, তার উম্মি নবীর প্রতি। অর্থাৎ এখানেও আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি হিসেবে পরিচিতি দিলেন। আবার আরেকটা আয়াত আমরা দেখি, সূরাতুল জুমআহ আয়াত নাম্বার ২। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মি সম্প্রদায়ের মধ্যে থেকে তাদের শ্রেণীভুক্ত একজনকে রাসূল হিসেবে প্রেরণ করলেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আরব জাতিকে উম্মি বললেন এবং সেই উম্মিদের অন্তর্ভুক্ত একজনকে রাসূল হিসেবে তিনি প্রেরিত করেছেন সেটা উল্লেখ করলেন। অর্থাৎ আরব জাতীয় উম্মি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মি। কুরআন মাজিদের এই তিনটে আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি হিসেবে পরিচিতি দিয়েছেন। এবারে আসি আমরা একটু হাদিস শরীফের দিকে তাকাই। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে কিনা। সর্বপ্রথম যে হাদিসটা আমি উল্লেখ করব সেটা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা ওয়া বারাআন নাসমাতা ইন্নাহু লাআহদুন নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া আল্লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা কাফিরুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই মহান সত্তার কসম যিনি শস্যের বীজকে ফাটিয়ে শস্যকে প্রকাশ করেন এবং রূহ, মানুষ, জিন ইত্যাদিকে সৃষ্টি করেন, সেই আল্লাহর কসম দিয়ে বলি যে আন-নবিয়্যুল উম্মি তথা উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ওয়াদা করেছেন যে মুমিন ছাড়া কেউ আমাকে ভালোবাসতে পারবে না, আর মুনাফিক ছাড়া কেউ আমাকে অপছন্দ করতে পারবে না। হাদিসটা আছে মুসলিম শরীফে, ইমানের অধ্যায়ে যে বাবটা আছে যে আনসারদের এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করা ইমানের অংশ, ওই অধ্যায়ে এই হাদিসটা উল্লেখ আছে। দ্বিতীয় যে হাদিসটা আমি আপনাদের কাছে বলবো সেই হাদিসটা হচ্ছে কি, হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, ক্বালা খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান কাল মুওয়াদ্দি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে যেন বিদায় এর বার্তা নিয়ে বের হলেন, তিনি যেন বিদায় নেওয়ার জন্য বের হলেন। ফাকালা, তারপরে তিনি বললেন, আনা মুহাম্মাদুন আন-নাবিয়্যুল উম্মি। তিনি বললেন, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একজন উম্মি নবী। ক্বালাহু সালাসা মাররাতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ৩ বার বললেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে ৬৬০৬তম হাদিস, ৬৬০৭তম হাদিস, ৬৯৮১তম হাদিস।
তৃতীয় যে হাদিসটা আমরা বলবো সেটাও মুসনাদ আহমদের হাদিস এবং হাদিস নাম্বার হলো 17,572। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আনতুম সাল্লাইতুম আলাইয়া, যখন তোমরা আমার উপর দরুদ পাঠ করবে, ফাকুলু, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা, হে আমাদের প্রভু, সল্লি আলা, আপনি দরুদ পেশ করুন বা দরুদ পৌঁছে দিন কার উপরে, মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই তিনটে হাদিসে দেখালাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেকে উম্মি বলেছেন এবং এক জায়গাতে দেখালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলে অ্যাড্রেস করেছেন। আচ্ছা, আরেকটা মাওকুফ হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করব। মাওকুফ হাদিসের অর্থ হলো যে হাদিসটা সাহাবারা নিজেদের কথা হিসাবে বলেন। এমন একটা হাদিস আমি আপনাদের কাছে বলবো যে হাদিসটাও মুসনাদে আহমদের মধ্যে আছে, 2324তম হাদিস। বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন ছিলেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, সেই সময় তিনি যখন জান্নাতে প্রবেশ করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলে স্বাগত জানিয়েছিলেন তা হলো মারহাবান বিন নবিয়্যিল উম্মি, অর্থাৎ উম্মি নবীকে স্বাগত। তো এখানে দেখা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলে সম্বোধন করেছেন। এখন আমাদের সামনে যে প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে উম্মি শব্দের অর্থটা কি? আমরা তো এটা বুঝতে পারলাম যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলেছেন। এটা সর্বজন স্বীকৃত। কিন্তু প্রশ্ন হচ্ছে উম্মি শব্দের অর্থ কি? এই উম্মি শব্দের অর্থ নির্ধারণ করার জন্য আমি তো কোনো বড় আলেম নয়, আমি তালিবুল ইলম, সাধারণ, খুবই নগণ্য। সেই জন্য আমি নিজের থেকে কোনো কথা বলে ধরে নেওয়া যায় উম্মি শব্দের অর্থ এটা, উম্মি শব্দের অর্থ ওটা, আমি বলবো না। আমি বরং যেটা করব সেটা হলো কেতাবে কি লেখা আছে সেটা উল্লেখ করব। নিজের মন ভিত্তিক কথা বলা কিছু তথাকথিত মুফতি এবং কিছু তথাকথিত সেলসেলার হাতিয়ারের জন্য ছেড়ে দিলাম। তারা নিজের মন মতো করে কথা বলবেন, আমি কেতাব থেকে কথা বলবো। সর্বপ্রথম আমি যে কেতাব থেকে উম্মি শব্দের ব্যাখ্যা দেব সেই কেতাবটার নাম হচ্ছে মুফরাদাতু আলফাজিল কুরআন। লেখক হচ্ছেন আল্লামা রাগিব আল আসফাহানি রহমাতুল্লাহ আলাইহি। 502 হিজরিতে ইন্তেকাল করেছিলেন আল্লামা রাগিব আল আসফাহানি। তিনি কুরআন শরীফের যে শব্দার্থ তার বিশ্লেষণের জন্য সারা বিশ্বে সমাদৃত, বহু তাফসিরে পর্যন্ত তার উল্লেখ করা শব্দার্থ দেখতে পাওয়া যায় এবং এই বিষয়ে তার লেখা যে গ্রন্থ, আমার সামনে যে বইটা আছে, এটা সারা বিশ্বের বুকে অনেক বেশি গ্রহণযোগ্য একটা কিতাব। তো এই কিতাবের মধ্যে উম্মি শব্দের ব্যাখ্যা লিখছেন ইমাম রাগিব আল আসফাহানি রহমাতুল্লাহ আলাইহি। আমার সামনে যে কিতাবটা আছে আল মাকতাবাতুল আসরিয়া থেকে ছাপা, বৈরুতের অর্থাৎ লিবাননের, এখানকার এই কিতাবের 33তম পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন, ওয়াল উম্মিয়ু হুয়াল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ মিন কিতাবিন। উম্মি হচ্ছে সেই ব্যক্তি যিনি লিখতে পারেন না ও কোনো কিতাব থেকে পড়তে পারেন না। এখন একটা চালাকি কথা এখানে আসতে পারে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, যার অর্থ হচ্ছে লেখেন না, পড়েন না। তাহলে আমি কেন অর্থ করছি লিখতে পারেন না ও পড়তে পারেন না? যদি এই প্রশ্ন আপনার মনে তৈরি হয় তাহলে একটু সবর করুন, কারণ আমি অনেক কটা ভিডিও করব। তো শেষে একটা ভিডিও করব, সেটা হচ্ছে মাশাইখে ফুরফুরার দৃষ্টিতে উম্মি শব্দের অর্থ। সেই দিনে আমি প্রমাণ করে দেবো যে কেন আমি লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউতে লেখেন না, পড়েন না অর্থ না নিয়ে লিখতে পারতেন না, পড়তে পারতেন না অর্থটা কেন নিচ্ছি, সেটা আমি আমাদের মাশায়েখদের কিতাব থেকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবর করেন। আর যদি সবর না হয় তাহলে আমাদের মাশায়েখদেরকে ফতোয়া দেওয়া শুরু করে দেন অলরেডি, কারণ আপনাদের সময় খারাপ আসতে চলেছে। যাই হোক, ইমাম রাগিব আল আসফাহানি বলছেন লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, তিনি লিখতে ও পড়তে পারতেন না, মিন কিতাবিন, কোন কিতাব থেকে। যিনি লিখতে ও পড়তে পারেন না তাকে বলা হয় উম্মি। এটাও বলা হয়
যে সুম্মিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে বিযালিকা লিআন্নাহু লাম ইয়াকুন ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ মিন কিতাবিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে পারতেন না এবং তিনি কোনো কিতাব পড়তে পারতেন না, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে। ওয়া যালিকা ফাযীলাতুন লাহু, আর এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মর্যাদা। লি ইস্তিগনাইহি, কারণ তিনি অমুখাপেক্ষী ছিলেন লেখাপড়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া থেকে অমুখাপেক্ষী করেছেন, এই জন্য তাকে লেখাপড়া শেখাননি। এটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। সুতরাং আল্লামা রাগিব আল আসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী উম্মি শব্দের অর্থ হলো এমন ব্যক্তি যিনি লিখতে ও পড়তে জানতেন না। এটা গেল প্রথম অভিধান। এরপরে আসুন উম্মি শব্দের আরেকটা ব্যাখ্যা আমরা অন্য অভিধান থেকে দেখি। আমাদের সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে লিসানুল আরব। লেখক হচ্ছেন ইবনু মনজুর রাহমাতুল্লাহ আলাইহি। এখন কিতাবটা পাতলা কিতাব, ভাববেন না যেন আমি চটি কিতাব থেকে হাওয়ালা দিচ্ছি, কারণ এই বইটা প্রায় 18 খণ্ডের। আলিফ দিয়ে যে যে শব্দগুলো আছে তার অনুবাদ এই কিতাবটার মধ্যে আছে। তো এই কিতাবটার মধ্যে ইবনু মনজুরের লেখা। এই ইবনু মনজুর কোন ব্যক্তি? এই ইবনু মনজুর জন্মগ্রহণ করেছিলেন 711 হিজরিতে, আজ থেকে প্রায় 800 বছর আগে, এবং ইনি আরবি ভাষার শ্রেষ্ঠ কয়েকজন অভিধান লেখকের মধ্যে একজন। ইনি ইবনু মনজুর রহমাতুল্লাহ আলাইহি লিসানুল আরব কিতাবের মধ্যে 161তম পৃষ্ঠাতে উম্মি শব্দের ব্যাখ্যা দিচ্ছেন। কি বলছেন? আল উম্মি আল্লাযী লা ইয়াকতুবু, উম্মি হচ্ছেন ওই ব্যক্তি যিনি লিখতে পারেন না। ক্বাল আয-যাজ্জাজ, আল্লামা জাজ্জাজ বলছেন আল উম্মি, উম্মি হচ্ছেন আল্লাযী আলা খিলকাতিল উম্মতি, যিনি ওই জাতির স্বভাবের ভেতরে আছেন, অর্থাৎ ওই জাতির স্বভাবকে গ্রহণ করেছেন। যে জাতি লাম ইয়াতাআল্লামিল কিতাবা ফাহুয়া আলা জিবিল্লাতিহি, যেই জাতির বৈশিষ্ট্য ছিল, অভ্যাস ছিল যে তারা লিখতে শিখতেন না। অর্থাৎ যে জাতির মধ্যে পড়াশোনার প্রচলন আছে, যে জাতির মধ্যে শিক্ষার প্রচলন আছে, কিন্তু সেই জাতির একজন শিক্ষিত হননি, লেখাপড়া শেখেননি, তাকে উম্মি বলা হবে না। উম্মি হচ্ছেন ওই ব্যক্তিটা যিনি ওই জাতির অন্তর্ভুক্ত, যে জাতি লেখাপড়া জানে না এবং তিনি নিজে ওই জাতির অংশ হয়ে তিনি নিজে লেখাপড়া জানেন না। এটা হচ্ছেন উম্মি শব্দের ব্যাখ্যা। এরপরে আরো ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে যে অফিল হাদিসি, হাদিস শরীফের মধ্যে এসছে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হলাম উম্মি উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা হলাম উম্মি উম্মত। লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আমরা লিখতে ও হিসেব করতে জানি না। তো এখানে তারপরে তিনি আরো বলছেন আরাদা আন্নাহুম আলা আসলি বিলাদাতি উম্মিহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে তারা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো আরব জাতি আসলি বিলাদাতি উম্মিহিম, মা যেভাবে তাদেরকে জন্ম দিয়েছেন তারা সেই অবস্থার মধ্যে ছিলেন। অর্থাৎ লাম ইয়াতাআল্লামুল কিতাবাতা ওয়াল হিসাবাত, তারা লেখা এবং হিসেব করাটা শেখেননি। এরপরে ইবনু মনজুর রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হতে তার ব্যাখ্যা সুন্দর করে উল্লেখ করেছেন। তিনি বলছেন কিলা লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয় তার কারণ লিআন্না উম্মাতাল আরাবি লাম তাকুন তাকতুবু ওয়া লা তাকরাউল মাকতুবা, আরব জাতি তারা লিখতে পারতেন না এবং তারা লিখিত অংশ পড়তে পারতেন না। ওয়া বাসাহুল্লাহু রাসূলান, আল্লাহ তাআলা সেই জাতির কাছে একজন রাসূলকে পাঠিয়েছেন। ওয়াহু আল্লাহ ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ মিন কিতাবিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে ও পড়তে পারতেন না। ওয়া কানাত হাদিহিল খাল্লাতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লেখাপড়া না জানাটা ইহদা আয়াতিহিল মুজিজাতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। যে মূর্খরা বলছেন যে হুজুর পাকের লিখতে পড়তে না জানাটা আমি মুজিজা বলছি, না আমি মুজিজা বলিনি, ইমামরা মুজিজা বলেছেন। এবং তিনি আরো এখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য উম্মি করেছেন যে তার কারণ ইযাল লারতাবাল মুবতিলুন,
যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে ও পড়তে জানতেন, তাহলে কাফের মুশরিকরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহ করতেন। এটা ইবনু মানজুরের বক্তব্য। তার বক্তব্য অনুযায়ী উম্মি শব্দের অর্থ লিখতে পড়তে না জানা। জি, এবারে আসুন আমাদের পরবর্তী অভিধান। আমি আজকে এইগুলো কিন্তু কোরআন হাদিস দিচ্ছে না, তাফসির রাখা আছে, হাদিস রাখা আছে, আজকে শুধু অভিধানের পালা, বুঝতে পেরেছেন? এর পরের অভিধান আমরা দেখি। এরপরে আমরা যে অভিধানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল কামুসুল মুহিত। এই আল কামুসুল মুহিতের হাওয়ালা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, আমাদের সিলসিলার সমস্ত মাশায়েখ দিয়েছেন। এই কামুসুল মুহিত গ্রন্থের লেখক হলেন আল্লামা মজদুদ্দিন আল ফিরোজাবাদী, 817 হিজরিতে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তার কিতাব থেকে দেখে নিই উম্মি শব্দের কি অর্থ। আল কামুসুল মুহিত গ্রন্থের 73 পৃষ্ঠাতে আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী উম্মি শব্দের ব্যাখ্যা লিখছেন। ওয়াল উম্মিয়ু ওয়াল উম্মান, উম্মি এবং উম্মান এই শব্দের ব্যাখ্যা তিনি বলছেন মান লা ইয়াকতুবু, যিনি লিখতে পারেন না। আও মান আলা খিলকাতিল উম্মতি লাম ইয়াতাআল্লামিল কিতাবা, অর্থাৎ যে জাতির স্বভাব হলো, মূল বৈশিষ্ট্য হলো যে তারা লেখাপড়া জানবেন না। অহুয়া বাকিন আলা জিবিল্লাতিহি, উম্মি হলেন ওই জাতির ওই ব্যক্তি যিনি নিজের জাতির উপরে কায়েম থেকেছেন, অর্থাৎ তিনি নিজে লেখাপড়া শেখেননি। এটা কে বলছেন? আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী। উম্মি শব্দের অর্থ হলো এমন জাতির মানুষ যে জাতি লেখাপড়া জানে না এবং ওই মানুষটা নিজের জাতিকে অনুসরণ করে নিজেও লেখাপড়া জানেন না, তাকে বলা হয় কি? উম্মি। এরপরে আমরা যে অভিধানটা দেখব সেই অভিধানটার নাম হচ্ছে কি? তাজুল আরুস মিন জাওয়াহিরিল কামুস। এর লেখক হচ্ছেন কে? আল্লামা ইমাম মুর্তাজা আজ-জাবিদি। ভারতবর্ষের বেলগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি 1145 হিজরিতে। এবং এই মানুষটা হাদিসের ওপরে, তাসাউফের ওপরে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর জীবনীর ওপরে প্রায় 20টার বেশি কিতাব লিখেছেন। এবং ইত্তিহাফুস সাদাতিল মুত্তাকিন, যেটা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির লেখা ইহয়া ও উলুমিদ্দিনের সব থেকে শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে অন্যতম, তারও লেখক হচ্ছেন কে? এই আল্লামা মুর্তাজা আজ-জাবিদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তাজুল আরুস গ্রন্থের 31তম খণ্ডে, গুগল ট্রান্সলেটর থেকে কথা বলছি না আমি, 237তম পৃষ্ঠাতে আল্লামা মুর্তাজা আজ-জাবিদি উম্মি শব্দের ব্যাখ্যা লিখছেন। কি বলছেন? মান লা ইয়াকতুবু, যে লিখতে পড়তে পারে না। আও মান আলা খিলকাতিল উম্মতি লাম ইয়াতাআল্লামিল কিতাবা ওয়া হুয়া বাকিন আলা জিবিল্লাতিহি, যিনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত বা ওই জাতির অন্তর্ভুক্ত যে জাতি নিজেরা লেখাপড়া জানতো না এবং তিনি নিজেও ওই জাতির যে বৈশিষ্ট্য তথা লেখাপড়া না জানা তার অনুসরণ করেন। কে বলছেন? আল্লামা মুর্তাজা আজ-জাবিদি বলছেন। ওয়াকিল আলী সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয় লিআন্না উম্মাতাল আরাবি লাম তাকুন তাকতুবু ওয়া লা তাকরাউল মাকতুবা, তার কারণ হচ্ছে আরব জাতি তারা লিখতে পারতেন না এবং তারা লেখার অংশ পড়তে পারতেন না। ওয়া বাসাহুল্লাহু রাসূলান ওয়া হুয়া লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ মিন কিতাবিন, আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছেন যিনিও লিখতেও পড়তে পারতেন না। আল্লামা মুর্তাজা আজ-জাবিদি বলছেন। ওহাবি মনে হয় নাকি? ওহাবি হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কাছে বিশ্বের শ্রেষ্ঠ কয়েকটা অভিধান থেকে দেখালাম যে উম্মি শব্দের অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি লিখতে ও পড়তে জানেন না। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, প্রশ্ন হলো এই যে এত বড় বড় আলেম, আল্লামা ইবনু মনজুর, আল্লামা রাগিব আল আসফাহানি, আল্লামা মুর্তাজা আজ-জাবিদি, এই যে সমস্ত বড় বড় আলেম আছেন, আমি কোনো এই জামানার কোনো অনুবাদ, কোনো আমরা কি বলা হয় অভিধান দেখালাম না, আমি প্রাচীন অভিধানগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন বলেন এই সমস্ত বড় পণ্ডিত তারা সবাই কি ওয়াহাবি? তারা সবাই কাফের, তাই তো নাকি? কিন্তু মজার ব্যাপার হলো তারা কেউই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পরের লোক ছিলেন না। যে কটা কেতাবের হাওয়ালা দিলাম তারা প্রত্যেকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনেক আগের লোক। তাদেরকে আপনি তাহলে ওয়াহাবি বলবেন কি করে? তাহলে আপনি তাদের ব্যাপারে কি ফতোয়া দেবেন? কাফের ফতোয়া দেবেন? গুস্তাখে রসুল ফতোয়া দেবেন? দেন দেখি আপনার কত বড় ক্ষমতা আছে। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের একটা আজীব দাবি হচ্ছে যে উম্মি শব্দের অর্থ তাওরাত ও ইনজিল যিনি পড়েননি,
আবার কারো মতে উম্মি শব্দের অর্থ হলো যে মূল, আসল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো। আমার দাবি থাকলো এই সমস্ত বড় বড় ব্যক্তিদের কাছে, বড় বড় আলেমদের কাছে, যারা বলছেন উম্মি শব্দের অর্থ মূল, আপনারা একটা সর্বজন স্বীকৃত মজবুত অভিধান নিয়ে আসেন, যে অভিধানে উল্লেখ করে দেওয়া হয়েছে উম্মি শব্দের অর্থ হলো মূল, যে অভিধানে উল্লেখ করে দেওয়া হয়েছে উম্মি শব্দের অর্থ হলো যিনি তাওরাত ও ইনজিল জানেন না, যিনি তাওরাত জবুর ইনজিল পড়েন, দেখিয়ে দেন, আমি গ্রহণ করে নেব। কথা বুঝতে পেরেছেন? আরেকটা খুবই আজীব যুক্তি আমি দেখছি, খুব অবাক লাগছে আমার দেখে, যে একদল বলছেন উম্মি শব্দটা এসেছে উম্মুন থেকে। যারা এসব যুক্তি দিচ্ছেন তারা আবার সমাজে মুফতি হিসেবে পরিচিত, মৌলানা হিসেবে পরিচিত। এখন এই মুফতিদের কাছে ফতোয়া নেওয়া তো দূরে থাক, অজুর কটা ফরজ সেটা জিজ্ঞাসা করা উচিত নয়। এদের উচিত মক্তবে ভর্তি করানো, আলিফ বা তাসা বা আলিফ বে তে এসে পড়া উচিত। এদের ফতোয়া দেওয়া তো অনেক দূরে থাকা উচিত। আরবি শব্দটা অত সহজ নয়, এর মধ্যে অনেক সূক্ষ্মতা আছে। আরবিতে খতবা ইয়াখতুবু খুতবাতান মানে বক্তব্য দেওয়া, আবার খতবা ইয়াখতিবু খিতবাতান তার মানে হচ্ছে বিয়ের প্রস্তাব দেওয়া। শুধুমাত্র পেশের জায়গাতে জের হয়ে গেছে, অর্থ পাল্টে গেছে। আরবিতে কলা ইয়াকুলু কওলুন তার মানে কথা বলা, আবার আরবিতে কলা ইয়াকিলু কাইলুন তার মানে হচ্ছে দিবানিদ্রা দেওয়া। অয়ের জায়গায় ইয়া এসে গেছে, অর্থ বদলে গেছে। যারা আজকে বলছেন উম্মি আর উম্মুন একই জিনিস, তাহলে তারা কি এত বড় অন্ধ যে তারা দেখতে পাচ্ছেন না যে উম্মুন শব্দের শেষে একটা ইয়া আছে? তাদের চোখে পড়ছে না? এত বড় অন্ধ করেছেন আল্লাহ তাআলা। আফসোস লাগে এদের জন্য, আমার দুঃখ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। যাক, আমরা দেখে নিয়েছি যে আরবি ভাষাবিদদের মতে উম্মি শব্দের অর্থ হলো যারা লিখতে ও পড়তে জানেন না। এবারে আসি আমার বিপক্ষে অবস্থান যারা নিয়েছেন তাদের দ্বিতীয় অভিযোগে। তাদের অভিযোগ কি? যে আমি কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর বলেছি, এটা তাদের অভিযোগ। এবং তারা তাদের অভিযোগকে আরো মজবুত করার জন্য দুটো চূড়ান্ত হাস্যকর কুযুক্তি দিয়েছেন। প্রথম কুযুক্তি হলো নিরক্ষর নাকি সাধু ভাষা, এর চলতি ভাষা হলো মূর্খ। তাদের যুক্তি, আমি এতদিন জানতাম যে এরা আরবি জানে না, কিন্তু এখন জানতে পারলাম যে এরা নিজেদের মাতৃভাষা বাংলাটাও জানে না। জেনে রাখা উচিত যে নিরক্ষর সাধু ভাষাতেও নিরক্ষর, চলতি ভাষাতেও নিরক্ষর। গুগল ট্রান্সলেটর দিয়ে মূর্খের মতো আচরণ করবেন না। আমার সামনে আছে ব্যবহারিক বাংলা অভিধান, দেখতে পেয়েছেন? কোথা থেকে প্রকাশিত? বাংলা একাডেমি থেকে প্রকাশিত, যেটা বাংলা ভাষার সব থেকে গ্রহণযোগ্য ডিকশনারি, তার মধ্যে এটা একটা। চলুন আমরা এখানে দেখি নিরক্ষর শব্দের কি অর্থ আছে। এই বাংলা অভিধানের 689 পৃষ্ঠাতে নিরক্ষর শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। কি বলছেন? নিরক্ষর লিখতে পড়তে জানেন না এমন অক্ষর জ্ঞানহীন। কথা বুঝতে পেরেছেন? এখানে কি মূর্খ বলা হলো? নিরক্ষর মানে মূর্খ বলা হলো কি? বলা হয়নি। বলা হলো কি নিরক্ষর এমন ব্যক্তি যিনি লিখতে পড়তে জানেন না, যার অক্ষরের জ্ঞান নেই। ঠিক আছে, এবারে আসুন মূর্খ কাকে বলে। মূর্খ কাকে বলা হয়? বোকা, নির্বোধ, আহাম্মক। দ্বিতীয় অর্থ হচ্ছে অশিক্ষিত, অজ্ঞ, অভিজ্ঞতা শূন্য। কই এখানে নিরক্ষর, মূর্খ মানে নিরক্ষর বলা হয়েছে কি? বলা হয়েছে? হয়নি। নিরক্ষর আলাদা জিনিস, মূর্খ আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? দুটোর মধ্যে সাধু চলিতেরও কোনো সম্পর্ক নেই। তো সেই জন্য যারা এই কথা বলছেন যে নিরক্ষর মানে হচ্ছে মূর্খ, তারা আসলেই আসল প্রকৃত মূর্খ। তার কারণ তাদের কোনো অভিজ্ঞতাই নেই ভাষার সম্পর্কে, সেই জন্য তারা এমন কথা বলছেন। এরপরে আসি তাদের দ্বিতীয় কুযুক্তিতে। তাদের দ্বিতীয় কুযুক্তি হলো যে সাধারণ অমুসলিমদের, তাদের যদি জিজ্ঞেস করা হয় নিরক্ষর শব্দের অর্থ কি, যে লেখাপড়া জানে না তার অর্থ কি, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে তারা কি বলবে? তারা বলবে মূর্খ। এই হচ্ছে তাদের যুক্তি। তো সুতরাং আমাদেরকে নিরক্ষর শব্দটা প্রয়োগ করা যাবে না। এই হাস্যকর কুযুক্তির আমার কাছে 3টে উত্তর আছে। নাম্বার 1, প্রথম উত্তর, আপনি তো মূর্খ অমুসলিমদের সাথে মেশেন, তাই মূর্খ অমুসলিমরা কি ভাবছে সেটা আপনি খুব ভালো করে জানেন, কিন্তু শিক্ষিত অমুসলিমরা কি বলছে সেটা একটু শুনে রাখেন।
যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি, যারা ইসলামের শত্রু, ইসলামকে নিয়ে যারা গবেষণা করেছে, ইসলামের শত্রুদের মধ্যে, ওরিয়েন্টালিস্টদের মধ্যে, তারা তো এটা বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন এবং তিনি অন্যান্য কেতাবগুলো পড়ে, তাওরাত ইনজিল পড়ে, আরবি কবিতা পড়ে কোরআন শরীফ লিখেছেন। তাহলে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না এটা বললে, পঞ্চুদার অসুবিধা হয়ে গেলে এটা বলা যাবে না, গোবিন্দদা ভুল ভাবলে এটা বলা যাবে না, তাহলে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া জানেন এটা বললে বড় বড় ওরিয়েন্টালিস্টদের কথা বাস্তবায়ন হয়ে যাবে, কাফের মুশরিকদের মূল এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে। তখন আপনি কি করবেন? প্রথম উত্তর আমার। দ্বিতীয় উত্তর, আপনি যে মূর্খ অমুসলিমদের কথা বলছেন, তারা কি জানে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো? তারা কি জানে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি যোগাযোগ ছিল? তারা কি জানে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল বিকেল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন? যদি তারা এটা না জানে, তাহলে তাদের কথার কি মূল্য আছে? আপনি যদি কোরআন, হাদিস এবং শিক্ষিত ব্যক্তিদের কথা ছেড়ে দিয়ে, সালফে সালেহিনের কথা ছেড়ে দিয়ে, কোথায় কি একটা অমুসলিম সাধারণ লোক কি বললো সেটাকে দলিল বানিয়ে ফেলেন, তাহলে আপনার জন্য আমার করুণা হয়, দুঃখ হয়। আপনার উচিত মক্তবে ভর্তি হওয়া। এদের যে কুযুক্তি, তার তৃতীয় উত্তর হলো, এই মূর্খ অমুসলিমদেরকে যদি আপনি বলেন বা আমি বলি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে লাস্ট 10 বছরে 27টা যুদ্ধ করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার একটা যুদ্ধে 400 থেকে 700 জন ইহুদির মৃত্যুদণ্ডকে বাস্তবায়িত করেছেন, তাহলে তো আল্লাহ মাফ করেন, এরা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক বাজে বাজে কটূক্তি করবে। তাহলে আপনি কি করবেন? সিরাত বদলে দেবেন? বলবেন না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিয়ে ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন যুদ্ধেই যাননি, সিরাত পাল্টে দেবেন আপনি এদের জন্য? বরং কি করা উচিত? এই মূর্খ মুসলিমদের কথাকে 2 পয়সার গুরুত্ব না দেওয়া উচিত, কিন্তু সেটা না করে আপনি তাদেরকে দলিল বানাচ্ছেন। আফসোস আপনাদের জন্য। এবারে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা হলো, যদি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনাদের যুক্তিতে নিরক্ষর বলাটা অন্যায় হয়ে যায়, তাহলে আপনাদের যুক্তিতে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলাও অন্যায়, তাই না? তার কারণ, চলুন আমরা উম্মি শব্দের আরেকটু ব্যাখ্যা আমরা দেখি। আরো ইন্টারেস্টিং জিনিস আসছে এখানে, উম্মি শব্দের আরো একটা ব্যাখ্যা দেখি। আমি আবার আমার হাতে মুফরাদাত ও আলফাজুল কোরআন তুলে নেব, একটুখানি দেখি এখানে উম্মি শব্দের কি অর্থ দেওয়া আছে। এখানে রাগেব আল আসফাহানি বলছেন যে ক্বালা কুতরুব, কুতরুব বলে একজন ভাষাবিদ বলছেন, আল উম্মিয়াতু, উম্মি হওয়াটা তার একটা অর্থ হলো আল গাফলাতু ওয়াল জাহালাতু। উম্মি শব্দের একটা অর্থ হলো গাফেল হওয়া, জাহেল হওয়া। কে বলছেন? কুতরুব বলছেন। সেটাকে উল্লেখ করেছেন কে? রাগেব আল আসফাহানি। আবার আসুন, দ্বিতীয় আর একটা কিতাব আমরা হাতে নিই, সেটা হচ্ছে কি লিসানুল আরব, ইবনু মনজুরের লেখা। এখানে আমরা দেখি যে উম্মি শব্দের আর কি ব্যাখ্যা এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। ইবনু মনজুর বলছেন, উম্মি শব্দের অর্থ হলো আল আইয়ু, তার অর্থ অপারগ, অক্ষম। তারপরে কি বলছেন? আল জিলফু, অর্থাৎ রূঢ়। আর কি? উম্মি শব্দের অর্থ হচ্ছে আল জাফি, যার অর্থ হচ্ছে কঠোর। ঠিক আছে, এবারে আসি, এটা থেকে হাওয়ালা দিলাম। দ্বিতীয় হাওয়ালা আবার দেখি আমরা, আল কামুস বিল ফিরোজাবাদী, সেখানে উম্মি শব্দের কি ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল কামুসুল মুহিতের মধ্যে উম্মি শব্দের ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে যে উম্মি শব্দের একটা অর্থ হলো আল গাবি, অর্থাৎ মাথা মোটা। আর কি? আল জিলফ, যার অর্থ হচ্ছে রূঢ়। আল জাফি, কঠোর। কে বলছেন? ফিরোজাবাদী বলছেন উম্মি শব্দের অর্থ এটা, নিরক্ষর শব্দের অর্থ নয়, উম্মি শব্দের অর্থ। এবারে আসি তাজুল আরুস কিতাবের মধ্যে। তাজুল আরুসের মধ্যে উম্মি শব্দের ব্যাখ্যা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? উম্মি শব্দের অর্থ কি? ওয়াল উম্মিয়ু আইদান আল গাবিয়্যু, উম্মি শব্দের অর্থ হলো মাথা মোটা। কাযা ফিন নুসাখ, অনেকগুলো নুসখাতে এমন অর্থ আছে। ও সওয়াবুহু আল আইয়ু, তবে আসলে এর অর্থ হলো অপারগ। আল জিলফুল জাফি আল কালিলুল কালাম, অর্থাৎ রূঢ়, কঠোর প্রকৃতির ব্যক্তি এবং যিনি কথা বলতে পারেন না। এটা একটা উম্মি শব্দের অর্থ। ঠিক আছে,
এবারে আসুন আমরা এরপরে দেখব যেটা, সেটা হচ্ছে কি মিসবাহুল লুগাত। ভারতবর্ষে আলেমুল আমাদের কাছে খুবই পরিচিত একটা ডিকশনারি হলো আরবি ডিকশনারি মিসবাহুল লুগাত। চলুন আমরা এখানে উম্মি শব্দের ব্যাখ্যা দেখি। এই কেতাবের মধ্যে উম্মি শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে মিসবাহুল লুগাতের, এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 40। উম্মি শব্দের অর্থ হচ্ছে আনপড়। ঠিক আছে, উম্মি শব্দের অর্থ কি বললাম, শুধুমাত্র লেখা আছে আনপড়। ঠিক আছে, আসুন এরপরে আমরা দেখি আল মুনজিদ। আমার কাছে খুব প্রাচীন একটা নুস্খা আছে আল মুনজিদের। আল মুনজিদ, এই আল মুনজিদের মধ্যে এটাও একটা খুব প্রাচীনতম ডিকশনারি। এইখানে উল্লেখ করা হচ্ছে উম্মি শব্দের অর্থ কি, আনপড়, বেপড়হা লিখা। ঠিক আছে, যিনি লেখাপড়া জানেন না, আনপড়। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমি দেখাই আপনাদেরকে ডিকশনারি, সেটা হচ্ছে আল কামুসুল ওয়াহিদ, খুব বিখ্যাত একটা আরবি উর্দু ডিকশনারি। এই আল কামুসুল ওয়াহিদের মধ্যে বলা হয়েছে আল উম্মি না খাওয়ান্দা, মানে ইংরেজিতে তাকে ইলিটারেট বলা হয়। আনপড়, উজাট। উজাট মানে কি, উজাট মানে হচ্ছে আনকালচার্ড। ঠিক আছে, লাঠবন্দ মানে হচ্ছে কি, লাঠবন্দ মানে হচ্ছে কৃষক। আল উম্মিয়াতু, উম্মিয়া মানে কি, বেপড়হি লিখি, যিনি লেখাপড়া জানে না। জিহালত, ঠিক আছে, না খাওয়ানগি অর্থাৎ লেখাপড়া না জানা। এই হচ্ছে উম্মি শব্দের অর্থ এই ডিকশনারি গুলোতে। তাহলে এবারে আপনি বলেন, আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে উম্মি বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলেছেন। আর উম্মি শব্দের একটা অর্থ হলো অপারগ, অক্ষম, রূঢ়, কঠোর, আনকালচার্ড, ইলিটারেট। তাহলে আপনি বলেন যে উম্মি শব্দ ব্যবহার করাটাই তো উচিত নয়, তাই না? কারণ এর এতগুলো এরকম অর্থ আছে। তাহলে আপনি কি করবেন? আপনার সামনে দুটো রাস্তা আছে। নাম্বার ওয়ান, আপনার জবানের তাকাত আছে, আপনাদের কথা বলার ক্ষমতা আছে, আপনারা এক কাজ করুন, আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা, আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা, আর আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা ফতোয়া জারি করে দেন। কত বড় ক্ষমতা আছে আপনার, আপনি বলেন। আর সেটা যদি না করতে পারেন, আপনার সামনে দ্বিতীয় রাস্তা আছে। দ্বিতীয় রাস্তা হচ্ছে কি, আপনার ওই কি বলা হয় মেরুদণ্ডহীন যে মুফতিগুলো পুষে রেখেছেন, তাদেরকে নিয়ে বসুন, বসে কোরআন শরীফ থেকে আর হাদিস শরীফ থেকে উম্মি শব্দগুলো কেটে কেটে বাদ দিয়ে দেন। তার কারণ এর অর্থ ভালো নয় তো। উম্মি মানে আনকালচার্ড, উম্মি মানে ইলিটারেট, উম্মি মানে গাবি, উম্মি মানে আল জাফি। কথা বুঝতে পেরেছেন? উম্মি মানে আল জিলফ, উম্মি মানে গাফেল। বাদ দিয়ে দেন কোরআন হাদিস থেকে। কত বড় ক্ষমতা আছে আপনার, কথা বুঝতে পেরেছেন? আর থার্ড একটা অপশন আছে, যদিও সেটা আপনাদের দ্বারা সম্ভব নয়। থার্ড অপশনটা কি? সেটা হলো তওবা করা, প্রকাশ্যে নিজের ভুলকে মেনে নেওয়া এবং ক্ষমা চাওয়া। সেটা আপনার দ্বারা হবে না, আপনাদের কারো দ্বারা হবে না, সেটা খুব ভালো করে আমি জানি। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরো ডোজ আসছে। ভালো করে মজবুত হয়ে বসুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।